ক্লাস 11-এর হিস্ট্রির ছাত্রছাত্রীদের আমার চ্যানেলে ওয়েলকাম করছি। প্রশ্নটা দেখো, প্রথম চ্যাপ্টার থেকেই বলছি। নিচের অনুচ্ছেদটি পড়ো ও সঠিক উত্তরটি বাছাই করো। অনুচ্ছেদটি পড়া যাক। সুমেরীয়রা প্রথম লিপির ব্যবহার করে। প্রথম দিকে তারা চিত্রলিপি ব্যবহার করলেও পরবর্তীতে কিউনিফর্ম লিপি ব্যবহার করে। মিশরীয়দের লিপির নাম হায়েরোগ্লিফিক লিপি। এর অর্থ হল পবিত্র লিপি। পিরামিড ও ধর্মীয় স্থানে তারা এই লিপি ব্যবহার করত। উপরের অনুচ্ছেদের ভিত্তিতে নিচের যে বিকল্পটি সঠিক নয় সেটা বলতে হবে। এখানে দেখো 4টে বিকল্প দেওয়া হয়েছে। যেমন এ, মিশরীয় লিপিকে পবিত্র লিপি বলা হয়। সুমেরীয় লিপি কিউনিফর্ম লিপি। হরপ্পার অধিবাসীদের লিপি পৃথিবীর প্রাচীনতম লিপি। মিশরীয়রা পিরামিড ও ধর্মীয় স্থানে লিপির ব্যবহার করত। এখানে আমরা যেটিকে ভুল বলবো সেটি হলো হরপ্পার অধিবাসীদের লিপি পৃথিবীর প্রাচীনতম লিপি। কারণ এছাড়া যে বিকল্পগুলো আমরা দেখছি সেগুলো সবই কিন্তু আমরা এই অনুচ্ছেদের মধ্যে পেয়ে গেছি। যেমন মিশরীয় লিপিকে পবিত্র লিপি বলা হয়। মিশরীয়দের লিপির নাম হলো হায়েরোগ্লিফিক লিপি। এর অর্থ হলো পবিত্র লিপি। তারপর সুমেরীয় লিপি কিউনিফর্ম লিপি, সেটাও বলা হয়েছে যে সুমেরীয়রা প্রথম দিকে চিত্রলিপি ব্যবহার করত, পরবর্তীতে কিউনিফর্ম লিপি ব্যবহার করত। আর মিশরীয়রা পিরামিড ও ধর্মীয় স্থানে লিপির ব্যবহার করত, সেটাও আমরা লাস্ট লাইনটায় পেয়ে গেছি। সুতরাং যেটি সঠিক নয় সেটি হলো হরপ্পার অধিবাসীদের লিপি পৃথিবীর প্রাচীনতম লিপি। এরপর একটি পড়া যাক। ইতিহাসের তথ্য উপস্থাপনের পক্ষে যুক্তি দিয়ে বলা হয়, তথ্য উপস্থাপন করেই ঐতিহাসিক তার কাজ শেষ করবেন। তথ্য সংগ্রহ ও নির্বাচনের ক্ষেত্রে ঐতিহাসিককে সৎ ও নিরপেক্ষ হতে হবে। তথ্য বিশ্লেষণের বিরোধিতা করে বলা হয়, বিশ্লেষণ বা মূল্যায়ন করতে গেলেই ঐতিহাসিক তার সীমা লঙ্ঘন করেন। উপরের অনুচ্ছেদের ভিত্তিতে নিচের যে বিকল্পটি তথ্য উপস্থাপনের মতকে সমর্থন করে না সেটি হলো, দেখো এখানে যে 4টে বিকল্প দিয়েছে। ইতিহাস হলো বিজ্ঞান, এর কমও নয় বেশিও নয়। দ্বিতীয়টা হলো আসলে কীরকম ছিল ঠিক তাই দেখানো। সিতে বলা হয়েছে ঐতিহাসিকের কাজ হলো প্রশ্ন তোলা, মূল্যায়ন করা। উপরের সবগুলিকেই সমর্থন করে। চতুর্থ নম্বর যে অপশানটা ছিল। তো বলা হচ্ছে যে কোন বিকল্পটি উপস্থাপকের মতকে সমর্থন করে না, সেটা হচ্ছে এই নাম্বার সি। ঐতিহাসিকের কাজ হলো প্রশ্ন তোলা, মূল্যায়ন করা। এইটা কিন্তু উপস্থাপনের মতকে সমর্থন করে না। এরপরে দেখো দ্বিতীয়টা বলছে, আকবরের শাসনকালের অন্যতম ইতিহাসবিদ ও ইসলাম ধর্মজ্ঞানী বদাউনি ফার্সি ভাষায় মুন্তাখাব উত তোয়ারিখ নামে মূল্যবান গ্রন্থ রচনা করেন। তিনি আকবরের ধর্মীয় উদারনীতির বিরোধী ছিলেন। অন্যদিকে আবুল ফজল আকবরের ধর্মীয় উদারনীতির সমর্থক। তিনি ফার্সি ভাষায় আকবরনামা রচনা করেন, যা আকবরের শাসনকাল ও কার্যকলাপ জানার জন্য অমূল্য সম্পদ। উপরের অনুচ্ছেদের ভিত্তিতে নিচের ঠিক বিকল্পটি শনাক্ত করো। এতে বলেছে আকবরের শাসনকালে ফার্সি ভাষা ও সাহিত্য উন্নত ছিল। 2 বলেছে আবুল ফজল ও বদায়ুনি আকবরের রাজত্বকালের বিবরণ লিপিবদ্ধ করেছেন। তিনি বলা হয়েছে মুন্তাখাব উত তোয়ারিখ ও আকবরনামা গ্রন্থ দুটিতে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া যায়।
উপরের সবগুলিই ঠিক। আমি এখানে সঠিক উত্তরটিতে দাগ দিয়ে রাখিনি, এটা তোমরা নিজেরা সঠিক উত্তরটি নিজেরা এখানে উত্তরটা তোমরা নিজেরা তৈরি করবে। আমি পরবর্তী ভিডিওতে এই উত্তরটি বলবো এবং অন্য আরও প্রশ্ন নিয়ে আলোচনা করব।